গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? গুড, আমিও ভালো আছি। দেখো, সরাসরি আমরা আজকে টপিকে চলে আসি। আগের দিন যেটা আমরা ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা একটা নতুন টপিক শিখব, যে টপিকটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6-এ আছে, রিসোর্স ইন ম্যাথামেটিক্স লার্নিং, মানে গণিত শিখনে যে সম্পদ। রিসোর্স ইন ম্যাথামেটিক্স লার্নিং, লার্নিং বলতে আমরা জানি, কারণ আমাদের যে কোর্সটা টিচিং লার্নিং কোর্স, তাহলে সেই টিচিং লার্নিং কোর্সটা কিভাবে আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা করতে পারবো। অর্থাৎ আমরা এই যে শিক্ষার্থীরা যারা থাকবে আমাদের ক্লাসে, তাদেরকে আমরা আমাদের পড়ানোটা কী করে ভালোভাবে বোঝাতে পারবো আর তাদের ফিডব্যাকটা কিভাবে নিতে পারবো, এই দুটো যদি ইন্টারাকশন ভালোভাবে হয় তবেই আমরা জানি একটা টিচিং লার্নিং কোর্সটা সঠিকভাবে সম্পন্ন হয়। এবার দেখা গেছে যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থায় কীরকমভাবে শেখানো হতো, সেটা মোটামুটি ওই বক্তৃতা পদ্ধতির মাধ্যমে, মানে টিচাররা ক্লাসে আসতেন, তেনারা বক্তৃতার মাধ্যমে পড়াতেন, শিক্ষার্থীরা সেটা শুনতো, শুনে সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করত। এবার এতে একটা অসুবিধা ছিল। কীরকম অসুবিধা? অনেক রকম। একরকম হয়তো ধরো ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা, ভাষাগত সমস্যা, যেটা ধরো টিচার যে ভাষার মাধ্যমে বোঝাতে চাইছেন সেই ভাষাটা হয়তো শিক্ষার্থীরা সঠিকভাবে বুঝতে পারছে না। আর কি, ধরো টিচার বোঝাচ্ছেন, তাদের বুঝতে বুঝতে অনেকক্ষণ ধরে, সেই তো তারা তো ছোট শিশু, তাদের একটা বোরিংনেস চলে আসছে, ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছে না, ভালো লাগছে না। তাহলে এই একঘেয়েমিটা দূর করার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে টিএলএম এর ব্যবহার। কি? টিএলএম এর ব্যবহার। এর ফুল ফর্ম কি? টিচিং লার্নিং মেটেরিয়াল। টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ টিচিং লার্নিং এই প্রসেসটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব সেটাকে আমরা বলবো টিচিং লার্নিং মেটেরিয়াল। এবার এগুলো কি কি সেগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে শিখব। এবার এই টিচিং লার্নিং মেটেরিয়ালের আমি কতগুলো আগে উদাহরণ যদি দিই তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই যে ধরো আমি বোর্ডে লিখছি, যেটাকে বাংলায় বলে কৃষ্ণফলক, এই যে ডাস্টার, চক, পেন, এছাড়াও আরও অনেক টিচিং লার্নিং মেটেরিয়ালস আছে, যেগুলো চার্ট, মডেল, যেমন ধরো কোনো জিওগ্রাফি স্যার বা কোনো স্যার পড়াতে এসেছেন, একটা সুন্দর মানচিত্র নিয়ে এসেছেন, ম্যাপ, সেখান থেকে পড়াচ্ছেন। তাহলে এইগুলো, বা হয়তো কোনো একটা সুন্দর জিনিস বানিয়ে এনেছেন হাতে করে, তাহলে এগুলো বলবো আমরা টিচিং লার্নিং মেটেরিয়াল। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়াটাকে সুসংহতভাবে সুন্দরভাবে করার জন্য ওইটার ব্যবহার করবেন, সেইটা হচ্ছে আমাদের কাছে টিএলএম। এবার এটা কেন ব্যবহার করব, কী জন্য ব্যবহার করব? টিএলএম ব্যবহার করলে পড়ালে আমার কী সুবিধা, আর ব্যবহার না করে পড়ালে কী সুবিধা? ধরো আমি কোনো একটা ক্লাসে ভূগোলের কিছু একটা ধারণা দিচ্ছি, নদী সম্বন্ধে কোনো ধারণা দিচ্ছি। এবার সেখানে আমি শুধু বক্তৃতা দিয়ে গেলাম, নদীর এই ভাগ, এই জিনিস, শাখা নদী, প্রশাখা নদী, এইগুলো। বা আমি ধরো কোনো ক্লাসে আমি দেখাচ্ছি পর্বতের শ্রেণী বিভাগ, সেখানে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, এরকম অনেক ধরনের পর্বত আছে, আমি তাদেরকে শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে গেলাম। কিছু ছেলের বুঝতে সুবিধা হবে, কিছু ছেলের বুঝতে অসুবিধা হবে। কিন্তু সেই ক্লাসে আমি যদি একটা সুন্দরভাবে ছবি এঁকে নিয়ে আসি, যে কোনটাকে স্তূপ পর্বত বলে, কোনটাকে ভঙ্গিল পর্বত বলে, কীরকম দেখতে হয়, বা আমি আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমি হয়তো প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখাচ্ছি, তারা অরিজিনালিটি, যেটা আসল জিনিসটা তারা দেখতে পাচ্ছে, তাদের ধারণাটা পরিষ্কার হচ্ছে, তাই তো? এই ধারণাটাকে আমরা কি ধারণা বলি জানো তো? মূর্ত ধারণা। মূর্ত ধারণা অর্থাৎ তাদের এই বস্তু সম্পর্কে একটা সঠিক আইডিয়া চলে আসছে, যেটা চোখে দেখে বুঝলে সেই ধারণাটা আরও পরিষ্কার হয়। এবার এই যে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক,
আমরা যখন কোনো কিছু শিখি, তাহলে এই আমরা পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমরা যদি শিখি, তাহলে তখন সেই টিচিং লার্নিং প্রসেসটা আরও সুন্দর হয়, তাদের আত্মস্থটা খুব ভালোভাবে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এই টিএলএম যখন ব্যবহার করব, তখন এই বলা হয় যে এই পঞ্চ ইন্দ্রিয়টা আমরা সঠিকভাবে ব্যবহার করছি। এবং আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখে দেখে যে জিনিসটা শিখি, সেটা মোটামুটি তার শিখন প্রক্রিয়াটা বলা হয় 80 থেকে 83% তাদের বোধগম্য হয়। 80 থেকে 83%, ভাবো, যেটা কানে শুনলে মোটামুটি 10 থেকে 11%। তাহলে আমরা যে জিনিসটা চোখে দেখছি সেই সম্পর্কে আমার ধারণাটা আরও সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবার এই সব কারণের জন্য আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় টিএলএমের ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কেন টিএলএম ব্যবহার করব সেই জিনিসটা বুঝতে পারলাম। এবার এই যে টিএলএম, এই টিএলএমটা কীরকম হয়, কত রকমের হয়, কতগুলো ভাগে ভাগ করা যায়, এবং এই টিএলএম ব্যবহার করলে তার কি সুবিধা, তার কি অসুবিধা, সেইগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এটুকুই থাক, আমরা পরবর্তী ক্লাসে ওই টপিকগুলো সম্বন্ধে আলোচনা করব।